আসসালামু আলাইকুম গাইস, আপনি কি একজন মাইনার যে নিয়মিত গ্রাইন্ডিং করছেন, মাইনিং করছেন, কিন্তু আগের মতো নিভা বা এনএস কয়েনের দাম না পেয়ে হতাশ হয়ে গিয়েছেন? আগের থেকে বেশি সময় তো দিচ্ছেন কিন্তু আগের মতো আর্নিংটাও জেনারেট করতে পারছেন না? তবে আজকের ভিডিওটা একটু দেখে যান। আপনার মাইনিং লাইফে কামব্যাকের জন্য এই একটা ভিডিওই যথেষ্ট হয়ে যাবে যদি আপনি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখে আজকের ভিডিওর ফুল প্রসেস ভালো করে ফলো করেন। বর্তমানে ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে আমরা নিভা, রিভা বা এনএস এর মতো অনেক মাইনিং অ্যাপের মাধ্যমে মাইনিং করতে পারছি। তবে এই সকল অ্যাপ থাকার পরেও সবগুলো কয়েনের মার্কেট ডিমান্ড কিন্তু বর্তমান সময়ে অনেক কম, যার জন্য কতিপয় কিছু অসাধু লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্টারফারেন্সের কারণে এই কয়েনগুলোর রেট অনেক কমে গিয়েছে। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এমন একটা কয়েন যেটা আপনাদের সময় এবং কাজকে ব্যালেন্স করে পারফেক্ট একটা অ্যামাউন্ট ডেইলি আর্নিং করার সুযোগ করে দিবে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে লেটেস্ট কয়েন, টপ কয়েনের একদম লেটেস্ট ভার্সন, যেখানে মাইনিং স্পিড আগের থেকে অনেক বেশি এবং কয়েন জেনারেট করা আরো সহজ। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই অ্যাপটি সেট আপ করবেন এবং কিভাবে সঠিক উপায়ে মাইনিং শুরু করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে জানান। চলুন শুরু করা যাক। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেথড দেখিয়ে শুধু সময় নষ্ট করতে যাব না, কারণ আজকের যে অ্যাপটা নিয়ে আমরা কথা বলবো সেই অ্যাপে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু জানতে হবে, এমনিতে আমাদের অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি শুরু থেকেই বেশ কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এবং অ্যাপটা সেট আপ করে রেখেছি। তার আগে আমি আপনাদের দেখাই যে কী পরিমাণে কয়েন এখানে মাইনিং হয়। আপনি যদি আপনাদেরকে প্রিভিয়াস কাজগুলো দেখাই, দেখেন এক একটাতে 3000 করে 600 করে কয়েন মাইনিং হয়েছে। কিছু কিছু অ্যাকাউন্টে কিছু ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আপনার 4000-5000 পর্যন্ত কয়েন মাইনিং করা সম্ভব যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রপারলি আপনি ক্রিয়েট করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার দিকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। আপনি যদি এক্ষেত্রে জিমেইল বা হটমেইল ইউজ করেন সেই ক্ষেত্রে ভালো হবে। তো যাই হোক, আমরা এখন নতুন একটা টপ ফলোয়ার অ্যাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা লগ ইন করে দেখাবো। তার জন্য আমাদের শুরুতে নিচে থাকা ইউর রেজিস্ট্রেশন মিনস কনফার্মিং দ্য টার্মস অফ ইউজ অফ দ্য সার্ভিস, এই যে অপশনটা রয়েছে এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব, কেননা এখানে টিক মার্ক না দিলে কিন্তু আমাদের লগ ইন করতে দিবে না। তবে তার আগে আমি আমার গুগল শিট ওপেন করে নিই, কেননা আমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু আমার শিটে সেভ করা রয়েছে। আমি সেখান থেকেই কপি করে নিয়ে এখন এখানে লগ ইন করবো। আমি যেটা করেছি সেটা হচ্ছে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, দেন আমি লগ ইন করেছি। আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন এবং যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করে রেখে দিবেন তাহলে আপনার পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করার সময় ভিপিএনটা অন থাকবে না, যার ফলে আপনার ইন্টারনেট স্পিডটা ভালো থাকবে অ্যান্ড আপনার মাইনিংটা হবে স্মুথ এবং সুপার ফাস্ট। তো গাইস, আমি কিন্তু এখানে ইনস্টাগ্রাম 2FA অ্যাকাউন্ট ইউজ করতেছি। তার জন্য কিন্তু আমাদের এই 2FA এর যে কোডটা রয়েছে সেই কোডটা ইউজ করার জন্য একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে। আমি এখানে ব্রাউজার স্ক্যানের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা রয়েছে এটা ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ওয়েবসাইট ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, শুধু আপনার রিয়েল টাইম কোডটা আসলেই হলো। তো আমি এইগুলোকে একটু সেট আপ করে নিই, এরপর হচ্ছে আমি লগ ইন দিব। তো এবার আমি ফার্স্ট অফ অল আমার ইউজার নেমটা কপি করবো, টিক মার্কে ক্লিক করে দ্য রিসিপশন এটাতে ক্লিক করে দেবো অ্যান্ড লগ ইন টু অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিয়ে নিচের যে অপশনটা থাকবে লগ ইন উইথ ইনস্টাগ্রাম, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের ইনস্টাগ্রামের একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা ইউজার নেম পেস্ট করে দিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন, লগ ইনে ক্লিক করে দেবো এবং পাশে দেখা যে 2 ফ্যাক্টর কোডটা রয়েছে, 2FA কিটা রয়েছে, এটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা এখান থেকে রিয়েল টাইম কোডটাও কপি করে নিব এবং এখানে আমাদের কোডটা বসিয়ে দেব। তবে গাইস, পয়েন্ট টু বি নোটেড যে আপনি যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করেন তাহলে সেই ক্ষেত্রে কোডটা যাবে আপনার মেইলে, যে মেইল দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আমাদের বাকি অ্যাকাউন্টগুলো যথারীতিভাবে লগ ইন করতে হবে। তার জন্য উপরে যে হিউম্যান প্লাস একটা সাইন রয়েছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর পূর্বের নেই আমরা প্লাস আইকন এখান থেকে ক্লিক করার পর দ্য রিসিপশনে ক্লিক করে জাস্ট লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করে পূর্বের নেই লগ ইন করে নিব। আশা করি আপনারা যেহেতু একটা লগ ইন করা দেখেছেন বাকিগুলো লগ ইন করতে পারবেন। তো গাইস, ফাইনালি আমাদের প্রত্যেক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে যাওয়ার পর এবার আমাদের মাইনিং করার পালা। তো আমি বাকিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়ে শুধুমাত্র আমাদের মাইনিং অ্যাপটাই রাখবো। এন্ড এখান থেকে দেখেন আমাদের মাইনিং করার জন্য মাইনিং এর যে অপশনটা রয়েছে সেখানে আসতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাল্টি অ্যাকাউন্ট নামের অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা আইডি আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এবার আমাদেরকে প্রোফাইলগুলো সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারেন অথবা উপরে যে বক্স আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো প্রোফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে। সবগুলো প্রোফাইল একসাথে সিলেক্ট করে দেওয়ার পর আপনি সিম্পলি স্টার্টে ক্লিক করে দিবেন। এন্ড স্টার্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। এই অ্যাপটার একটা বিশেষ গুণ হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড, প্রোফাইল পিকচার সবকিছু এই অ্যাপটা চেঞ্জ করে ফেলে এবং এর পাশাপাশি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আলাদা পোস্টও করে ফেলবে, যার কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না এবং অনেক বেশি কয়েন মাইনিং হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব, 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় লাগিয়ে এখানে, যার পরে কিন্তু আমাদের মাইনিংটা অফিসিয়ালি স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি এই অ্যাকাউন্টগুলোতে মাইনিং হতে দিব। আপনার এই অ্যাকাউন্টগুলোতে মাইনিং হতে দেওয়ার পর 20 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করবেন কমপ্লিটলি মাইনিংটা শেষ হয়ে যাওয়ার জন্য। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করলে ইজিলি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 1000+ কয়েন মাইনিং হয়ে যাবে। আর আপনি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট মাইনিংয়ে স্টার্ট দিয়ে পিসি অন রেখে কোনো একটা কাজ করেন বা 4-5 ঘন্টা যদি আপনি রেখে দেন এভাবে, তাহলে এমনও হবে যে একটা অ্যাকাউন্ট থেকে 4000-5000 করে কয়েন মাইনিং হচ্ছে। ইয়েস গাইস, এটা সম্ভব, এটা কোনো জোক না, এটা কোনো এডিটিং না বা এটা কোনো মস্করা না যে আমি আপনাদের সাথে করতেছি। আমি এই ভিডিওতে এটা প্রমাণ দিব, কেননা যখন আমি এই ভিডিওতে এই অ্যাকাউন্টগুলো এখানে লগ ইন দিয়েছি এগুলো কিন্তু আমি সাথে সাথে উইথড্র করিনি। আমি অপেক্ষা করেছিলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। 2 থেকে আড়াই ঘন্টা পর এই এই অ্যাকাউন্টগুলোতে কী রেজাল্ট আসে, কী পরিমাণে কয়েন মাইনিং হয়, সেটা আপনারা যখন মাইনিংটা শেষ হবে তখনই দেখতে পারবেন। তো মাইনিং পিরিয়ডটা খুবই বোরিং হয়, তাই আমি এটাকে একটু ফাস্ট করে দেবো যাতে করে আপনাদের জন্য ইজি হয় এবং আমি আপনাদেরকে চূড়ান্ত মাইনিং পর্যায়ে নিয়ে যাব। মানে মাইনিং যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন ইন্টারফেসটা কেমন হয় আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তবে আপনাদের মনে যদি ডাউট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউজার নেমগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রেখে রাখতে পারেন, যাতে করে আমি যখন আপনাদেরকে রেজাল্ট দেখাবো তখন আপনারা এটা মনে করেন না করেন যে এগুলো ফেক বা আনরিয়াল। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মাইনিং অলমোস্ট কমপ্লিট। তো আমি যদি দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন আমি যেমনটা বলেছিলাম এক একটা অ্যাকাউন্টে কিন্তু 2000, 3000, 4000, 5000 পর্যন্ত কয়েন মাইনিং করা যায়। এন্ড এখানে কিন্তু তা দেখা যাচ্ছে অলরেডি। তো এখন আমি এই অ্যাকাউন্টগুলো থেকে কয়েনগুলো আমার একটা অ্যাকাউন্টে আনবো, ঠিক আছে? তার জন্য আমি কি করবো, অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করবো একটা একটা করে এবং কয়েন ট্রান্সফারে ক্লিক করব। কয়েন ট্রান্সফারে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে কয়েন চলে আসবে। তো আমি এগুলোকে একটা একটা করে ধরে সিলেক্ট করে জাস্ট ট্রান্সফার করে নিব এবং দেখে নিব যে কয়েন আসছে কিনা। দেখেন কয়েন চলে আসছে। মাত্র 10টা অ্যাকাউন্ট থেকে আমার এখানে 31,581 কয়েন মাইনিং হয়েছে। ইয়েস গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছু আপনাদের চোখের সামনেই রয়েছে। তো আমি এখন কি করব, এই অ্যাকাউন্ট থেকে আমার মেইন অ্যাকাউন্টে কয়েনগুলো ট্রান্সফার করে নিব। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন কয়েন ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, এই কয়েন ট্রান্সফার একটা ক্লিক করতে হবে। এন্ড এখান থেকে আমি আমার ইউজার নেমটা পেস্ট করে দিব। আগে আমি আমার মেইন অ্যাকাউন্ট ইউজার নেমটা কপি করে নিচ্ছি। এই ইউজার নেমটাকে আমি কপি করে নেওয়ার পর এখানে জাস্ট রিসিপিয়েন্ট হোল্ডার নিচের যে অপশনটা রয়েছে এখানে আমরা ইউজার নেম পেস্ট করব, ঠিক আছে? ইউজার নেমটা আমরা পেস্ট করব। এন্ড উপরের যে অপশন রয়েছে নাম্বার অফ ট্রান্সফার কয়েন্স, এখানে আমরা হচ্ছে আমাদের কয়েন অ্যামাউন্ট দিব। আমি ফুল অ্যামাউন্টটাই উইথড্র করবো, তো ফুল অ্যামাউন্টটাই দিচ্ছি। এরপরে কয়েন ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে। এরপরে আমরা সিম্পলি ওকেতে ক্লিক করে এটাকে এক্সিট করে দিব। এন্ড একটু আসলে আমরা হচ্ছে দেখতে পারবো নরমাল ইন্টারফারেন্স। তো গাইস এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা ডিলিট করবেন না, এই অ্যাকাউন্টগুলোতে আপনারা আবারও মাইনিং করতে পারবেন এবং সেগুলো দিয়ে খুব সুন্দর মাইনিং হয়, ঠিক আছে? আপনি যদি একদিন পর পর মাইনিং করেন একটা অ্যাকাউন্ট দিয়ে সুন্দর মতো ডেইলি আপনি যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট নষ্ট না হয় মাইনিং করতে পারবেন।